উপাচার্যের পদত্যাগের দাবিতে বাসভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, আধা ঘন্টা আগে অর্থাৎ দুপুর 2টার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা এই বাসভবনের যে বিদ্যুৎ লাইন এবং পানির লাইন সেটিও কেটে দেবেন। ঠিক এই মুহূর্তের সরাসরি চিত্রটা দেখাচ্ছি। প্রধান ফটকের সামনের এই কিছুক্ষণ আগেও এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল, তারা এই মুহূর্তে এখান থেকে মিছিল নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে গিয়েছে। তারা বেশ কিছুদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে আসছে, প্রায় 3 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে তারা প্রথমে 22 দফা, তারপর 4 দফা, এখন দফা 1, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের সাথে কিছুক্ষণ আগে মুঠোফোনে আমার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি দাবি করেছেন শিক্ষার্থীদের 4 দফা দাবি তিনি মেনে নিয়েছিলেন, তারপরও কেন এই ধরনের আন্দোলন সেটি তার বোধগম্য নয় বলে উপাচার্যের দাবি। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা যখনই কোনো আন্দোলন করেন তখনই সেই শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, নানানভাবে হয়রানি করা হয়। বিশ্ববিদ্যালয়ের একেবারেই যে সামান্য ছোট ছোট যে দাবিগুলো সেগুলো নিয়েই তারা কিন্তু আসলে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি আসছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোনো কর্মসূচিতে কর্ণপাত না করে, কোনো শিক্ষার্থীদের যোগাযোগ না করার ফলশ্রুতিতে এখন তারা 1 দফা দাবি নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে এই উপাচার্যের বাসভবনের ভিতরে যারা ছিল তাদেরকে বের করে দিয়ে ঠিক এই একটি তালা ঝুলিয়ে দিয়েছে এবং সামনেই এখানে মৃত প্রশাসন নামে একটি প্রতীকী কফিন রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ছিল, নিরাপত্তা কর্মীরা ছিল এবং যারা কর্মচারীরা ছিল এই উপাচার্যের বাসভবনে তাদেরকে বের করে দিয়ে সামনে একটি মৃত প্রশাসন নামে একটি কফিন রাখা হয়েছে এবং গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা যতক্ষণ না পর্যন্ত নতুন ভিসি এখানে না হবে ততক্ষণ তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে।